করুণাময়ী কালী মন্দিরের ছবি, সেখানে মাকে সাজিয়ে তোলা হচ্ছে। দেখছেন এই মুহূর্তে সেই ছবি, মাকে এখানে কন্যা রূপে পুজো করা হয়। গোটা মন্দির চত্বর আলোক সজ্জায় সেজে উঠেছে। তার কারণ আজকে একদিকে দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে যেমন বিশেষ পুজোর আয়োজন রয়েছে, একই সঙ্গে মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকীও আজ। বিশেষ সাজে গোটা মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে। আর এখন যে ছবি দেখতে পাচ্ছেন, মাকে সাজিয়ে তোলা হচ্ছে। সেজে উঠছে মাতৃমূর্তি, আর একই সঙ্গে গোটা মন্দির চত্বর বিশেষ আলোকসজ্জায় সেজে উঠেছে। তার কারণ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকীও আজ। নৈহাটির বড়মার ছবি দেখতে পাচ্ছেন, বড়মার পুজো মণ্ডপ, সেখানে বহু মানুষ ভক্তরা তারা ভিড় করেছেন, মানুষের ঢল নেমেছে, কারণ অন্যতম উল্লেখযোগ্য এই বড়মার পুজো। আর সেই পুজো দেখার টানে মাতৃ প্রতিমা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করতে শুরু করেছেন। শক্তির আরাধনায় মেতেছে গোটা রাজ্য। দীপান্বিতা অমাবস্যায় সতীপীঠ থেকে সিদ্ধপীঠ নিষ্ঠা ধরে চলছে দেবী বন্দনা। আজ সকাল থেকে ভক্ত সমাগম বিভিন্ন প্রাচীন কালী মন্দিরগুলিতে। কামাখ্যা হোক কিংবা তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, সর্বত্রই একই ছবি। ঠনঠনিয়া থেকে লেক কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি, সকাল থেকেই ভক্ত সমাগম। ভক্ত সমাগমে মুখরিত এই মুহূর্তে বিভিন্ন কালী মন্দিরগুলি। এবং এই মুহূর্তে কেওড়াতলা শ্মশানকালী থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ, অন্যদিকে তারাপীঠ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর এক প্রতিনিধি আবির দত্ত। প্রথমেই চলে আসি পার্থর কাছে। পার্থ, এখানে পুজোর কি বিশেষত্ব, নির্দিষ্ট কি কি রীতিনীতি মেনে এখানে পুজো হয় এবং এই মুহূর্তে কি চলছে? আদিগঙ্গার ধারে দেখো অবস্থান মহাশ্মশান এবং কেওড়াতলা মহাশ্মশান, এবং সেখানে 150 বছর ধরে এখানে কিন্তু যে কালী পুজোর আয়োজন করা হয় শ্মশান কালী নামে পরিচিত। এবং সেখানে একেবারে প্রতিমার রূপ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মায়ের রূপ সম্পূর্ণ অন্যরকম। কথিত আছে যে আজ থেকে 150 বছর আগে যখন যে মূর্তিতে পুজো শুরু হয়েছিল, সেই একই ধরনের মূর্তিতে পুজো হয় প্রত্যেক বছর। মাতৃরূপে দেখতে পাচ্ছ কালী পুজোয় যে সাধারণত এখানে কালী মায়ের জীব কিন্তু দেখতে পাওয়া যায় না, এখানে জীব নেই ভেতরে। এবং পাশাপাশি এখানে 26 ফুটের প্রতিমা। অনেকগুলো নিয়ম রয়েছে, রীতি রয়েছে, যেমন তন্ত্রমতে পুজো এবং বলির কথা রয়েছে এখানে। এবং আজকে 6:30টার পর এখানে ঘট নিয়ে আসা হবে, ঘট প্রতিষ্ঠা হবে। এবং তার পরবর্তীকালে 7:30টা থেকে পুজোর আয়োজন, সেই পুজোর আয়োজন সেটাও কিন্তু শুরু হয়ে যাবে। এবং এখন বর্তমানে একাধিক যে রীতি যে নিয়মগুলো রয়েছে সেইগুলো রয়েছে, আমরা ছবি দেখব, তার সঙ্গে সঙ্গে কথাও বলবো। মূলত এখানে অনেকগুলো নিয়ম রয়েছে, অনেকগুলো ইতিহাসের পুরনো কাহিনী রয়েছে। এবং এখানে মাতৃরূপও দেখতে পাওয়া যায়, একবারে সেই প্রথম থেকে যেরকম জীব দেখা যাবে না সেই রকম। এখন কি কি আয়োজন? এখন তো মায়ের মালা পরানো, গয়না পরানো হয়ে গেছে। এবার মায়ের দেখতেই পাচ্ছেন আপনারা, একটা হাতে মাংস থাকে, একটা হাতে মদ থাকে, সুরা থাকে। সেই সুরাটা এখন মাকে দেওয়া হবে। এরপর আস্তে আস্তে 6:30 নাগাদ ঘটডোবানে যেতে হবে কালীঘাট গঙ্গায়, মাকে নিমন্ত্রণ, কালীঘাটের মাকে নিমন্ত্রণ করে তারপরে 7:30টা দিয়ে মূল পুজো শুরু হবে। পুরনো গল্প যেগুলো কথিত রয়েছে, যে বিষয়গুলো অলৌকিক হলেও সেগুলো প্রত্যেক বছরই হয় যখন পুজো শুরু। হ্যাঁ, এটা প্রতিবারই হয়। ইভিন কাঠের শ্মশানে এখন আর এত বডি, কাঠের চুল্লিতে খরচার জন্য বডি পোড়ানো কমে গেছে। কিন্তু অদ্ভুত বিষয়, মা জবে থেকে এসছে, মা জবে থেকে চিতায়, মা বসেও আছে চিতার ওপরে। আপনি দেখতে পাচ্ছেন এটা 7 পাথরের, কিন্তু মা যেখানে বসে আছে সেটা কিন্তু মাটির জায়গা। মা বসেও আছে চিতার ওপরে। মা জবে থেকে এসছে তবে থেকে কাঠের শ্মশানে একটা না একটা দাহ হচ্ছে। পুজো শুরু হয়
পুজো শুরু হয় না, আজকেও হয়েছে, সকালবেলাও হয়েছে, আজকে সকালবেলা হয়েছে, কালকেও হয়েছে। মা যতদিন থাকে দাও হয়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে সতীপীঠ থেকে শক্তিপীঠ, দিকে দিকে শক্তির আরাধনা চলছে। পুণ্যার্থীদের ভিড়ে এই মুহূর্তে ঠাসা মন্দির চত্বর। একদিকে কেওড়াতলা শ্মশানকারীর ছবি আপনাদের দেখালাম, অন্যদিকে তারাপীঠের ছবি অবশ্যই দেখাবো, কারণ সেখানেও আজ সকাল থেকে বহু মানুষ দূর দূরান্ত থেকে ভিড় করতে শুরু করেছেন। আবির সেই ছবি আমাদের দেখাবেন, আবিরের কাছেও আসবো। তবে তার আগে আপনাদের দেখাবো এবিপি আনন্দ আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর শিরোপা জিতে নিয়েছে হালতু নবীন সংঘের পুজো। হালতু নবীন সংঘ এই পুজো এবছর 72-এ পা দিল। পুজোর থিম দীপ জ্বেলে যায়। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের বাইরেই রয়েছে সেই দীপ জ্বালার চিত্র। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে শাখা পলা, স্টোন চিপস, এছাড়াও ব্যবহার করা হয়েছে মাদুর। মণ্ডপের বিভিন্ন জায়গায় রয়েছে আরও নানান চিত্র। এছাড়া মণ্ডপ জুড়ে রয়েছে আসনের ব্যবহার। বিভিন্ন ধরনের আসন ব্যবহার করে তারা তাদের মণ্ডপকে সাজিয়েছেন এবং এই মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই তাদের এই মাতৃ প্রতিমা, এই যে কালী মায়ের মূর্তি, সেই মূর্তিও তৈরি হয়েছে মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই। শিল্পী স্বপন রুদ্রপাল, সেই স্বপন রুদ্রপালের তৈরি এই মূর্তি, আরেকদিকে হচ্ছে এই ধরনের অলঙ্করণ, এই সব মিলিয়েই কিন্তু তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এ সেরা পুজোর পুরস্কার। শক্তির আরাধনা চলছে দিকে দিকে এবং নিঃসন্দেহে আজকের দিনে ভক্তদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা হয়ে ওঠে তারাপীঠ। আর সেখানে কি ছবি, সরাসরি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরবেন। আবির, দেখো, তন্ত্র সাধনার পীঠস্থান এবং সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান তারাপীঠ মায়ের মন্দির। সকাল থেকে যে ছবি আমরা দেখেছি, যত সময় গড়িয়েছে সেই ছবি বদলেছে। তার কারণ সময়ের সঙ্গে সঙ্গে জনমানুষ তাদের সংখ্যাও বেড়েছে, দর্শনার্থীদের সংখ্যাও বেড়েছে। তার কারণ দীপান্বিতা অমাবস্যার সময় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আর সন্ধ্যা হতে না হতেই চারিদিকে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে সারা বিশ্ব, দীপাবলির উৎসব। আর তারা মায়ের মন্দিরেও একই রকম ছবি, সেজে উঠেছে মা তারার মন্দির। এবং দশমহাবিদ্যার দ্বিতীয় মা তারা, সেই মন্দিরে না আসলে কেন যেন অসম্পূর্ণ থেকে যায় এই দিন, অনেকেই মনে করেন। মনস্কামনা পূরণ করার জন্য অনেকে আসেন, অনেকে এক ঝলক শুধু মায়ের ছবি দেখবেন বলে, মাকে সামনে থেকে দেখবেন বলে, বা অনেকেই আসেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা দেখছি যে কাতারে কাতারে মানুষ চারিদিক থেকে যারা আসছেন, স্থানীয় এলাকার রয়েছেন, দূর দূরান্ত থেকে আসছেন। যে ট্রেন কলকাতা থেকে আসছে সেই ট্রেনেও অনেকেই রয়েছেন যারা এসে পৌঁছেছেন, আরও অনেকেই রয়েছেন যারা এসে পৌঁছাবেন। এবং আজকে সকাল থেকে মঙ্গল আরতি দিয়ে শুরু, এবং তারপর আমরা জানি যে মাকে ভোগ নিবেদন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই 5:30টার পরেই, যেটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিছুক্ষণের জন্য দরজা বা মূল যে গর্ভগৃহের যে দরজা সেটা বন্ধ করা হবে। মাকে সাজিয়ে তোলা হবে রাজবেশে, ডাকের সাজে মাকে সাজিয়ে তোলা হবে মা রাজরাজেশ্বরী। এবং মাকে যখন পুজো নিবেদন করা হবে বা মা যখন পূজিতা হবেন, সেই সময় মাকে যেটা জানা যাচ্ছে যে সন্ধ্যারতির সময় এই যে তারা অঙ্গে কালী পুজো বা তারা অঙ্গে শ্যামা পুজো, আজকে মা তারা কালী রূপে পূজিতা হবেন, শ্যামা রূপে পূজিতা হবেন। এবং সেই জন্যই সেই প্রস্তুতি। তার আগে প্রত্যেক দিন যেমন মানুষ আসেন, আজকে ভিড়টা একটু বেশিই রয়েছে। তার কারণ প্রত্যেকেই আজকের দিনে মা তারার চরণে, মা তারাকে একবার দেখে পুষ্পাঞ্জলি দিতেই চলে এসেছেন এই তারাপীঠ মন্দিরে।